তো ভিউয়ার্স, এক বছর আগেও আমি এই ভিডিওটি করছিলাম। তো আমাদের এই বরিশাল পয়সাটের উত্তর পাশেই তো এখানে মা মনসার একটা আকৃতি গাছে বট গাছে ধারণ করেছে। তো সেই ধারণটি আমি গাছে বড় দেখাইছিলাম। তো এবারও চাচ্ছি আপনাকে সেই গাছের আকৃতি এখন বর্তমানে পঞ্চনাকে সৃষ্টি হচ্ছে আমাদের মা মনসার মন্দির এটা। তো এখানের সব কিছু দেখাশোনা আমার এই জেঠিমা করে। ও জেঠিমা, এই তালাটা খোলেন, ঠিক আছে? তালাটা খোলা। তো বন্ধুরা, আপনারা দেখেন যে এই জায়গায় মন্দিরের ওখানে তো জয় মা মনসা, জয় মা মনসা। মা মনসা সবাইকে ভালো রাখবেন আর সবাই মনের আশা পূর্ণ করেন যেন মা মনসা। তো আমি এই জায়গায় আসছি মা মনসার সেই পঞ্চমুখ যে বট গাছের চিহ্ন হয়েছে, সেই চিহ্নটা আপনাদেরকে তুলে ধরার জন্য ধরছি। হ্যাঁ, তো এই যে দেখেন, এগুলো আপনার সাপের যে মা মনসার যে ফোঁটা তুলছে এই যে গাছ থেকে, বট গাছ থেকে, এটা কিন্তু আপনার চিহ্ন হয়েছে। এটা কিন্তু মানুষের দেখে গেছে, মানুষের প্রচুর জায়গার লোক হয়েছিল। তো আমি সেই গেছে একটি ভিডিও ছাড়ছি আমার এই চ্যানেলে না, সেটা হলো আমার আপন রায়, ওই চ্যানেলে আমি ছাড়ছিলাম। তো অনেক মানুষ এই জায়গায় সমাগম হয়েছিল। তো এই জায়গায় তো আর একটা ছোটোটা ছিল না পাশাপাশি, অজারি একটা তো ছিল, ওই জায়গায় উঠছিল না, মালা ডাকি হয়েছে না? না না, এখন ও জায়গায় স্পষ্ট করবো না, কারণ যেহেতু মামসা মন্দির পূর্ব পাশে। হয়, মালা ছাড়াই জায়গা রয়েছে, এই জায়গায় ছিল, আমি দেখছিলাম। তো এই জায়গা আর একটি ইয়ে ছিল। জয় মা মনসা, সবাইকে চিহ্নিত করেন। এই জায়গায় কিন্তু আপনার সব ধরনের ই গাছ ছিল, এখানে সাপও দেখা গেছিল না জেঠিমা? তো আমি কি বলবো, জেঠিমার মুখে একটু শোনেন আপনারা। তো জেঠিমায় কি বলে, ওই গদ্দি বাইরে কি নাচা যে নাচছে, এরপরে খাডালেশকেও নাচছে। তাই 3-4 দিন তোমাকে উঠে 3-4 দিন তোমাকে এসেছিল, আসছিল। অনেকে ভয় তো বাইরে গেছে, আমি তুমি দাঁড়াই বসছি। আপনার কিছু কয় নাই? তো আসলে সেই মুহূর্তে তো আর আমি ছিলাম না যে সময়। হ্যাঁ, এগুলো নেমে গেছে পূর্ব দিকে। ওই যে ঘরটা নয়, ঘরটা দৃষ্টে গদ আছে, গদের ভিতর দিয়ে ঢুকিয়েছে। তাই আর একদিন এসে হিন্দি আজকে উঠগে নাচকে নুসকে, এরপর এই হিন্দি বাইরে ইয়া ও দৃষ্টি দিয়ে ওদিক গেছে। তো জেঠিমা, আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। তো আসলে এখানে সবাই অনেক লোকজন দেখবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা তো আমি ইউটিউবে সাথে চাইছিলাম, ঠিক আছে? যেহেতু আমার ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই। সকালে পুজো দিয়ে গেছে, আবার সন্ধ্যাকালে সন্ধ্যা দেবো, তারপর রাত 8টার সময় সবাই এসে গান বেঁধে পড়ে, যন্ত্রপাতি ডোল বানাই দিছে, পোলায় যে ডাঙ্কা বানাই দিছে, কাশ করতাল সব হয়ে গেছে, নাম কীর্তন করি, গান বাদ্য করি। তো এখান থেকে এখন ওই যে সাপের আকৃতি মাথাটা কিন্তু দেখা যায়, ওই যে। তো সকলকে ধন্যবাদ। পরশুন পেজ দিয়ে দেখ।